আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আমার সাথে কে আছে দেখো, রাহুল। আর আমরা আমাদের দোস্তকে নিয়ে ঘুরতে যাব। তো চলো যাওয়া যাক। বাড়িতে আসলেই মনটা কেমন জানি উড়নচণ্ডী হয়ে যায়, তাই প্রত্যেকবার বাড়িতে এসেই বেরিয়ে পড়ি কোথাও না কোথাও ঘোরার উদ্দেশ্যে। এবারেও বেরিয়ে পড়লাম, যদিও বা রাহুল এসে আমাকে নক করলো, কিরে ঘুরতে যাবি তো? তাই বলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চললাম আমরা দুজনে। ঘুরতে যাব কোথায় এখনো ঠিক হয়নি। রাস্তায় যেতে যেতে অনেক গল্প, অনেক কথা। রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখলাম, যেটা কলকাতায় হয়তো বা খুব মিস করি। এই মাটির রাস্তা, এরকম ধান ক্ষেত, আরও কত কিছু। যাই হোক, এই করতে করতেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সেখানে গিয়েই একটুখানি রেস্ট নিতে হবে আর কি। ফাইনালি আমরা চলে আসলাম, আমরা যেখানে আসবো বলে ডিসাইড করেছিলাম। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে, আর কি আছে না আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে শুরু করি আর কি। আপাতত এখন চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। চল না দেখাবো। তুই এত ভয় পাচ্ছিস কেন? রাহুল ভাবতেছে আরে এখানে সবাই ঘুরতে আসে, আয়। এখন চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, আর এইখানটায় দূর থেকে দেখতে খুব ভালো লাগে। যদি এখন সামনে যাই তারপরে দেখাবো। এখন আপাতত ওই রাস্তাটা কমপ্লিট করি আর কি। সো আমরা এই ট্রি হাউসটা দেখার জন্য অত দূর থেকে আসলাম, কিন্তু এসে দেখি ট্রি হাউসটার এই দুরবস্থা, আর কি বলবো। আর দূর থেকে পেছনের চা বাগানটা বেশ সুন্দর লাগছে, কারণ মাথাভাঙার এত কাছে এত সুন্দর একটা চা বাগান, কি বলবো। আর এখন সিজন চলেই আসছে পিকনিকের, যার জন্য এখন এই জায়গাগুলো খুব সুন্দর করে সাজাবে। আর ওই যে উপর থেকে ঝুলছে এই যে জিনিসগুলো, এগুলোতে দোলনা থাকে। তো এখন যেহেতু সিজন নেই, হ্যাঁ মোটা যায় ওই জন্য। কিন্তু গাড়িতে যখন আসলাম তখন কিন্তু হাওয়া লাগেনি, এটা বেশ ভালো। আয় দেখিও কাছে যাই, চলো যাওয়া যাক এখন নিচে। আর যাই, আসছি যখন এত দূর থেকে একটু কাছে যাই, দেখবো না। আর অন্য কিছু গুগলে সার্চ করতে হবে। ও আয় তোমরা বানান। ও সিজন নাই না এখন, তার জন্য বন্ধ আছে নাকি? পৌঁছে গেছে। ও তুমি একাই বানাবা? সরস্বতী পূজা, ওরে বাবা। ও লেট আছে মানে সরস্বতী পূজায় মেন এটার আকর্ষণ। পূজা তখন সারাটা পুরোটা একদম ফুল টুল দিয়ে সাজায়, উপরে টিভি বসাবে, তাই না? দেখার সৌন্দর্য ওইটাই। তো আমরা মেইনলি এই জায়গাটাই দেখার জন্য আসলাম। আর যদিও বা জানতাম না যে এখন কেমন আছে না আছে, তো চা বাগানটাও দেখাই আর কি। আসলাম অনেক কষ্ট করে, নিচে একটা গাড্ডা গুড্ডি ছিল, ওই গর্তটা রাস্তা খুঁজে না পাওয়ার জন্য ভুলভাল রাস্তা দিয়ে আসলাম। আসতে কোন দিক দিয়ে লাগতো? হ্যাঁ চল গুতায় গুতায় উঠবো। কি জানি কোন দিক দিয়ে যাবো তাহলে? এই যে এটা দিয়ে যাওয়া যাবে না? সেটাও তো কথা। হেলা এই জানিস, এই যে এই চা পাতার নিচের গুলো দিয়ে আসে না, টেবিল বানানো যায়। হ্যাঁ আমাদের দাদাদের বাড়িতে একটা ছিল। তো আমরা এই মুহূর্তে রাস্তা হারিয়ে ফেলছি। সাদা জামা পরে আসছি, তার মধ্যে আমি। হ্যাঁ যাবি ওদিক দিয়ে? যাবি ওদিকে? কি সুন্দর লাগতেছে। দেখ দুইটা দুই কালারের, একটা এই কালার একটা ওই কালার, তাই না? মাঝখানটা দেখ ওখানটায়। এখন জঙ্গল পাথার দিয়ে যাচ্ছি, দাঁড়া উঠছি আমি, চল। হ্যাঁ আস্তে কয়বার পড়িস তুই? আমরা ট্রেকিং করছি এখন। কচু কি বলে? হ্যাঁ শেড কেন, কোন দিকে যাবি? হে ঈশ্বর, আমার অবস্থা এই। আমি এখন শেষ ম্যাগো। এখন এদিক দিয়ে যেতে হবে, কিছু করার নেই। নিচে এই গর্ত বিশাল, তাকে আমরা টপকে আসছি। আমরা নাকি নদী দেখবো, আদৌ ওখানে নদী আছে কিনা তার কোনো ঠিক ঠিকানা কিন্তু নাই। আমরা আসলাম নদীতে, অনেক কষ্ট অনেক দুঃসাধ্য করে ওই যে গাছগুলো লাস্টে দেখা যাচ্ছে সেখান থেকে আসলাম। এখন এখানে নদীতে একটু যাই, নদীটা দেখি আর কি। অনেক কষ্ট করে যেহেতু আসলাম, গামছা আনা উচিত ছিল স্নান করতে গেলে। যাই হোক চলো যাই। আর
রাহুল তো আগে আগে দৌড়ে দৌড়ে চলে গেল, কারণ ওর স্নান করার তাল বেশি লাগছে নাকি রে? রাস্তা আসছে না আমার বাইরে নামলি কি করে তুই এত উপর থেকে? চল, ব্রেক সারা গাড়ি তো আমি, জানিস না? এমনি ভালোই আছে রে জায়গাটা, বল? পাহাড় পাহাড় ফিল দেয়। রুমাল আনছিস? তাহলে রুমালে স্নান কর। কি অবস্থা, ভালোই লাগতেছে বল? জায়গাটা কিন্তু খুব সুন্দর। জায়গাটা কিন্তু মানে ইসে আছে, অনেকটা উঁচু প্লেসেও আছে। আর এই যে নদীগুলোকে খারাপ করে এই লোকগুলা নদীর মধ্যে এসে ধান কাটতেছে। এটা তো বেকার না, পয়সা দিতে লাগে না, পয়সাও নাই, জলের জন্য খাটনিও নাই, খরচাও নাই। নিউ জামালদাতে এই জায়গাটা রয়েছে, আর এই জায়গাটার ট্রি গার্ডেনটা সত্যি খুব ভাল লাগে আমার। তারপরে ফেরার পথে বাইকটা আমার দায়িত্বে, আমি একটু চালিয়ে যাচ্ছি, যদিও বা একটু ক্যাট মেরেই যাচ্ছি। বাইকটা আমার থেকে অনেক উঁচুতে, আর যেহেতু একটুখানি প্রবলেমই হয় হাইট নিয়ে, যার জন্য অনেক মানে ভয়ে ভয়ে বাইকটা চালাচ্ছিলাম। যাই হোক, রাহুল আমাকে বিশ্বাস করে বাইকটা দিয়েছে, এটাই অনেক। ওখান থেকে সোজা বেরিয়ে আমরা যাচ্ছি, আমরা একটু খাওয়া দাওয়া করব বলে ডিসাইড করেছিলাম, যদিও বা সারা রাস্তায় কিছুই পাইনি। ফিরে আসতে হলো আবার মাথাভাঙাতে। মাথাভাঙায় এসে খেয়ে নিলাম এগ চাউমিন আর তার সাথে চিকেন পকোড়া। আর সারাটা দিন অনেক মজা, অনেক আনন্দ করেই দিনটা কাটলো আমাদের।